বিচার চলবে। ওই দিনে রব্বুল আলামিন আমার আর আমার এই মুখটাকে বন্ধ করে দিবেন। কারণ আমরা এই মুখের দ্বারাতে সারাটা জীবন কথা বলেছি, এই মুখের দ্বারাতে সারাটা জীবন আমরা আমাদের মতো করে ব্যবহার করেছি। সেই দিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মুখটাকে বন্ধ করে দিয়ে বলবেন, হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় করেছে, তুমি বলো। হাতের দ্বারাতে আমি আপনি যত অন্যায় করেছি হাত টপ 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 করে আল্লাহর সামনে বলতে শুরু করে দিবে। বলবে রব্বুল আলামিন এই হাতের দ্বারাতে সুদের টাকা গুনেছে, এই হাতের দ্বারাতে মদের বোতল ধরেছিল, এই হাতের দ্বারাতে সিগারেট বিড়ি ধরেছিল, এই হাতের দ্বারাতে পরনারীকে স্পর্শ করেছিল, এই হাতের দ্বারাতে কাউকে বোম্বিং করে হত্যা করেছিল, গালে থাপ্পড় লাগিয়েছিল। এক কথায় আমার দ্বারাই আপনার দ্বারাই আপনার আমার হাতের দ্বারাই যত অন্যায় হবে সমস্ত অন্যায়গুলি হাত আল্লাহর সামনে পটপট পটপট করে বলে দিবে। হাতের বলা শেষ হতে না হতে পা সাক্ষী স্বরূপ বলবে, রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছে। এবার বলে দিই, এই হাতের দ্বারাই যখন যে অন্যায়টা করতে গিয়েছিলাম বা যাব, এই পায়ের সাহায্যে হেঁটে হেঁটে গিয়ে আমরা অন্যায় করেছি, তাহলে এর থেকে বড় সাক্ষী আর কি হতে পারে? হাতের দ্বারাই অন্যায়গুলি স্বীকার করার সাথে সাথে পা সাক্ষী স্বরূপ বলবে হাত যা বলেছে ঠিক বলেছে। তাহলে এই আয়াত প্রমাণ করলো হাত আপনার বিপক্ষে, পা আপনার বিপক্ষে। এবার আবার আয়াতে চলে গেলাম, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও, কিয়ামতের ময়দানে কান তোমার বিপক্ষে কথা বলবে। আজকে কানে হেডফোন লাগিয়ে দিয়ে ইয়ারফোন লাগিয়ে দিয়ে আমরা এই কানের সাহায্যে অনেক রকমের জিনিস শ্রবণ করি আর আমরা আনন্দে উৎফুল্লিত হই। বন্ধুরে, বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে জানিয়েছে কানের ভিতরে আমাদের রব এত পাওয়ারফুল মালিক, এত পাওয়ারফুল কারিগরি। সেই রব্বুল আলামিন বলছেন, আমি এই কানটাকে তোমাদের বানিয়েছি, শুধু উপরে চামড়া আছে মনে করছো কানটাকে এমনি এমনি বানানো হয়েছে। বন্ধুরে, আমরা মানুষের একটা ছবি মূর্তি স্ট্রাকচার তৈরি করি, কানের মতো সব কিছু থাকে, কিন্তু এই কানের সাহায্যে সে কি কোনোদিন শুনতে পায়? শুনতে পায় না, পাবেও না। কিন্তু কেন শুনতে পাই না রে? এই কানের ভিতরে আমাদের রব এই কেবলের তারের মতো এক নয় দুই নয় 25,000 কেবলের কানেকশন রব্বুল আলামিন কানের ভিতরে দিয়েছে। এই কানের সাহায্যে বিভিন্ন রকমের শব্দ হওয়ার পরে এই কানকে বিভিন্ন রকম ভাবে ট্রান্সফার দেয়। আপনার পিছন থেকে আপনার ছেলে যদি আব্বা বলে ডাকে, তাহলে দেখবেন অনেক ছেলের মাঝে আপনার ছেলে যদি আপনাকেই আব্বা বলে ডাকে, আপনার কান আপনাকে বলে দেবে আপনার 2 নম্বর ছেলেটা আপনাকে আব্বা বলে ডাকছে। আপনার বিবি যদি আপনাকে ডাকে, ওই ডাকটা শুনে আপনার কান আপনাকে বলে দেবে এটা তোমার বিবির কণ্ঠের আওয়াজ, তোমার বোনের কণ্ঠের আওয়াজ, তোমার মায়ের কণ্ঠের আওয়াজ। এটা লরির হরেন নাকি মোটরসাইকেলের হরেন, এটা কোন কোম্পানির গাড়ির হরেন, দেখলে কানে আসার সাথে সাথে বলে দিতে পারে, পারে কি পারে না। এই কেবলের তারের মতো কানেকশন এক নয় দুই নয় 25,000 কেবলের তার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বান্দা কি বলবেন, বান্দা তোমাকে এই কানটা আমি এমনি এমনি দিই না, কানের পেছনে আমি আল্লাহ অনেক পার্স, অনেক নিয়ামত আমি খরচ করেছি। অতএব কিয়ামতের ময়দানে এই কানের হিসাব আমি তোমার কাছ থেকে বুঝে নিব। এই জন্য আল্লাহ বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম, আল্লাহ পাক বলছেন তোমার কান তোমার বিপক্ষে কথা বলবে, ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমার বিপক্ষে কথা বলবে। এই চোখের মাধ্যমে কত জিনিস দেখলাম, কত নগ্নতা
দেখলাম, কত বেহায়াপনা দেখলাম। এই কানের মাধ্যম, কান চোখের ভিতরে রব্বুল আলামিন কেবলের তারের মতো সূক্ষ্ম সূক্ষ্ম কর্ডের কানেকশন, 1 নয় 2 নয়, 30 60 হাজার কেবলের তারের কানেকশন আল্লাহ দিয়েছে। বিভিন্ন জিনিস আমরা দেখছি, দেখার সাথে সাথে আমরা মোবাইলের মাধ্যমে আমরা সেটাকে ফটো তুলি, ছবি তুলি, কিন্তু আপনার রব্বুল আলামিন এমন একটি চোখ দিয়েছে, চোখে দেখার সাথে সাথে ওই জিনিসটা আপনার মেমোরির ভিতরে ছবি হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা এই চোখটা আমি এমনি এমনি দিই না রে, এই চোখের দ্বারাতে তুমি যদি ভালো জিনিস দেখো তাহলে তুমি বেঁচে যাবে, আর এই চোখের দ্বারা তুমি যদি আমানতের খেয়ানতি করো, নগ্নতা দেখো, বেহায়াপনা দেখো, তুমি জেনে রেখে দিও এই চোখ তোমাকে অপরাধীর কাঠ গোড়ায় দাঁড় করিয়ে দিবে। তাহলে কান আপনার বিপক্ষে যাবে, চোখ আপনার বিপক্ষে যাবে। ও আরজুলুহুম, আল্লাহ পাক বলছেন জুলুদুহুম, তোমার শরীরের চামড়া তোমার বিপক্ষে কথা বলবে। ও আরজুলুহুম, তোমার পা তোমার বিপক্ষে কথা বলবে। তাহলে বন্ধুরে, কিয়ামতের ময়দানে আমার হাত বিপক্ষে, পা আমার বিপক্ষে, শরীরের চামড়া বিপক্ষে, কানও বিপক্ষে, চোখও বিপক্ষে। তাহলে এগুলি সকলে যখন আল্লাহর কাছে আপনার আমার বিপক্ষে যখন সাক্ষী দিবে, সেই দিন আমার আর আপনার অবস্থা কি হবে একটু আমি আর আপনি একটু কল্পনা করে দেখি। রূপকথার গল্প মনে হচ্ছে যে ভাই, মনে মনে ভাবছেন মৌলভী সাহেবের মাথা খারাপ হয়ে গেছে, হাত কি করে কথা বলবে বে, কান কি করে কথা বলবে, এগুলি কি সম্ভব? আরে ভাই, মোবাইলটা এইভাবে যদি লাগিয়ে দিয়ে মোবাইলে সব ভিডিও করার পরে আপনাকে অপমান করার জন্য এই মোবাইলটাই যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে যেই আল্লাহ আপনাকে এই বডিটা দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, এর ভিতরে এইরকম রেকর্ড করার মতো মেমোরি চিপস আল্লাহকে দিতে পারেন না? পারেন না? এবার এখানে একটা তত্ত্ববহুল কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। এখানে একটা গভীর তাৎপর্যপূর্ণ কথা আসবে। তো আমি এখন কেবল প্রমাণ করতে চেয়েছি 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। তার এক রকম হলো আপনার আর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে কথা বলবে। তো কিয়ামতের মাঠে যখন সাক্ষী দেওয়া দিয়ে চলবে, তখন আমরা নিজেরাই বলবো, আরে চোখ, তুই যদি না থাকতিস তাহলে অমুকের বেটিকে দেখে তো আমি পাপ করতাম না, মোবাইলে আমি ওই নগ্নতা দেখে তো পাপ করতাম না। চোখ তখন বলবে, আমার সেদিনের নিয়ন্ত্রণ ছিল তোমার কাছে, তুমি আমাকে যেভাবে চালিয়েছিলে আমি সেভাবে চলেছিলাম, কিন্তু আমার রব ওভাবে চালাতে তোমাকে বলিনি। কাজেই এখন আমাকে যে জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন তুমি সেই মতো কাজে লাগাওনি, এই জন্য সাক্ষী তোমার বিপক্ষেই দিচ্ছি। তো সেই দিন হাত, পা, কান, নাক, চোখ যখন আল্লাহর সামনে আপনাকে অপরাধী প্রমাণ করানোর জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করাবে, সেই দিন আমি আর আমার আর আপনার অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে সেদিন বলবো, হাত, তুই যদি না থাকতিস তাহলে তো কারো গালে থাপ্পড় লাগাতাম না, পরনারীকে স্পর্শ করতাম না, তুই ছিলি বলে তো আমি এই অন্যায় করেছিলাম। তো সেদিন অঙ্গ প্রত্যঙ্গগুলা বলবে, সেদিন নিয়ন্ত্রণের মালিক ছিলে তুমি, আমাকে যেভাবে চালিয়েছিলে আমি সেভাবেই চলেছিলাম। তো সেদিন আমার আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আর আমার বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে। একটা দিলাম, এরপরেও যদি আবার একটা একটা করে বলতে লাগি তাহলে এখানেই টাইমটা শেষ হবে। তাহলে বোঝা গেল আপনার আর আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, এটা কোরআন বলছে। তাহলে একটা দিলাম, 2 নম্বরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জমিন রে, তুমি তোমার সংবাদ তুমি প্রকাশ করতে শুরু করো। একটা হাদিস পড়েছি, এই কোরআনের আয়াতটা হাদিসটা দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণটা করার চেষ্টা করছি। বিশ্ব নবী আমার বলছেন,
ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। তবে মহিলাদেরকে ভয় করতে বলেছেন, এটা বাস্তব কথা। কারণ একটা নারী আর একটা পুরুষ যদি মিলে যায়, কাছাকাছি হয়ে যায়, ব্যভিচার নামক অপরাধ হয়ে যাবে। এখান থেকে বাঁচতে বলেছে, ভয় করতে বলেছে, একথা সত্য ঠিকই আছে। কিন্তু কেন দুনিয়া থেকে বাঁচতে বলেছে বা দুনিয়াকে ভয় করতে বলেছে, তার কারণ কি? এবার কোরআনের আয়াতটাই চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন সেদিন তার সংবাদকে প্রকাশ করে দিবে। এবার আমি আগে বলেছিলাম একটা তত্ত্ববহুল আলোচনা করব। এই আলোচনাটা এবার শুরু করলাম। এই মাটির ভিতরে এমন একটা পার্স আছে, এমন একটা ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির ভিতরে মাটিকে ধারণ ক্ষমতা তৈরি করার মতো ক্ষমতা, ক্যাপাসিটি আল্লাহ দিয়েছে। আমরা যে মোবাইল আবিষ্কার, মোবাইল যেটা ব্যবহার করি, এটা যে বৈজ্ঞানিকেরা মোবাইলটা আবিষ্কার করেছে, এই মোবাইলের ভিতরে কয়েক রকমের পার্টস দিয়ে তৈরি করেছে। তার মধ্য থেকে একটা উপাদান আছে, মাটির উপাদান। এই মাটির ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উপাদান তিনি রেখে দিয়েছেন, মাটি ধারণ ক্ষমতা রাখে, মাটি রেকর্ড ক্ষমতা রাখে, মাটি এখান থেকে ভিডিও পর্যন্ত ধারণ করতে পারে। এটা বিজ্ঞানীরা প্রমাণ করেছে কোরআনের এই আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামা তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জমিন রে, তুমি তোমার সংবাদকে প্রকাশ করে দাও, তুমি তোমার সংবাদকে এবার তুমি ক্লিয়ার করে দাও। সেই দিনে আপনি আর আমি যেই জায়গায় দাঁড়িয়ে যে অপরাধটা করেছি, সেই অপরাধের আপনার অডিও রেকর্ডিং চালু হয়ে যাবে। হারামখোর মানুষ, মিথ্যা কথা সারাটা জীবন বলেছি, মানুষের সামনে 9কে 6 করেছি, 9কে 6, 9কে 6 করেছি, 6কে 9 বানিয়েছি। মানুষকে হিসাব দেওয়া সম্ভব হতে পারে, মানুষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন সেদিন তোমার সামনে একবার অডিও রেকর্ডিং চালু করে দিবে। তুমি যেটাই যে কর্ম করেছো সব সেদিন অডিও রেকর্ডিং চালু হয়ে যাবে। চালু হওয়ার পরেও মানুষ সেদিন বলবে, রব্বুল আলামিন এটা তো মনে হচ্ছে আমার নয়, এটা আমি করিনি, এরকম সেদিন অস্বীকার করবে। জীবনে অস্বীকার করেছে, মিথ্যা কথা বলেছে, কিয়ামতের ময়দানে তাদের সেই স্বভাবটাই থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় বলবে, জমিন তুমি একবার ভিডিও রেকর্ডিং চালু করে দাও। এবার ভিডিও রেকর্ডিং যদি চালু হয়ে যায়, সেদিন আর অস্বীকার করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ থাকবে না। তার বাস্তব একটা উদাহরণ দিই, ভালো করে শুনে নেন, মনে করে নেন, আজকের আপনাদের এই গ্রামের সুসন্তান, আপনাদের যে মাওলানা সাহেব বসে আছেন, এই মাওলানা সাহেব ইনি একটা এই গ্রামের একটা মানুষের কাছে, জনগণের কাছে এমন একটা ভালো ব্যক্তিত্ব হিসাবে পরিচয় পেয়েছেন। এই ব্যক্তিত্বের বাড়িতে রাতের অন্ধকারে আমার মতো হুংনা চুংনা মানুষটি একটা অস্ত্র হাতে করে নিয়ে চুরি করার উদ্দেশ্যে ঢুকে গেল। ওর বাড়িতে কেউ নেই, উনি একাই ঘুমিয়ে আছেন। এই অবস্থায় আমাকে যখন দেখলেন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, হাতে অস্ত্র আছে, উনি মনে মনে ভাবলেন, এই অবস্থায় আমি যদি বাধা দিতে যাই, তাহলে হয়তো বা আমাকে গুলি করে দিবে, আমাকে রাতের অন্ধকারে মেরে দিয়ে আমার ঘরের দামি সম্পদগুলি চুরি করে নিয়ে যাবে। তবে যা কিছু করছে করুক, আমি কিচ্ছু বলবো না। এবার ঘুমিয়ে থাকার ভান করে তিনি শুয়েই থেকে গেলেন, আর আমি বাড়ির ভিতরে দামি সম্পদগুলি সব কিছু গুছিয়ে ব্যাগে ভরে নিলাম। আর উনি ছোট্ট ছেলের মতো ফেল 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 করে চেয়ে চেয়ে দেখছেন। এই অবস্থায় এবার চুরি করে নিয়ে চলে গেলাম। সকাল হয়ে গেল, মসজিদে ফজরের নামাজের পর জনগণকে বলে দিল, ও আমার গ্রামের জনগণ, মুসল্লিরা, আমার বাড়িতে অমকের বেটা অমুকজন এই জিনিসগুলি চুরি করে নিয়ে গিয়েছে। এবার জনগণ বলবে, তার প্রমাণ কি আছে? জনগণের সামনে বলবে, রাতের অন্ধকারে চুরি যখন করতে এসেছিল আমি দেখেছিলাম। এবার মানুষ বলবে, দেখেছো যেহেতু, তাহলে ওই চোরকে ডাকবে, কে ডাকবে না? ডাকবে। জনগণের সামনে চোরকে যখন ডেকে নিয়ে এসে হাজির করবে, তখন চোরকে বলবে, বলো তুমি কি এই জিনিসগুলো নিয়েছিলে? এবার চোর বলবে, নিয়েছিলাম, তার প্রমাণ কি আছে? এখন ওই ব্যক্তি বলবে, আমি দেখেছিলাম তুমি চুরি করেছিলে। এবার ও যুক্তি দেখিয়ে বলবে, আমি যে চুরি করেছিলাম তো এখন কেন বলছো, তখন কেন বলেনি? কথা বলবে কি বলবে না? বলুন তো, বলবে কি বলবে না? এবার কথা বলার পরে
মাওলানা সাহেব বলছে ঠিক আছে আমি বলিনি, তবে চলো এবার আমার বাড়িতে, এবার বাড়ির দিকে নিয়ে আসবে। ওখানে একটা সিসি ক্যামেরা লাগানো আছে। এবার জনগণের সামনে চোরের উপস্থিতিতে জনগণকে বলবে আমার বাড়িতে যে ক্যামেরাটা লাগানো আছে, ক্যামেরাটা অন করে একবার দেখো। এবার ক্যামেরাটা যখন অন করে দেখবে, চোরের আর কোন রকমের যুক্তি চলবে কি? কথা বলুন, যুক্তি চলবে? কোনোভাবেই তার যুক্তি চলবে না, দাপট আর দেখানো সম্ভব হবে না। দিনের আলোর মতো পরিষ্কার দেখে যাবে, মানে দেখে ফেলবে। তখন ওই ব্যক্তির মুখের ভাষা বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে জমিন যখন অডিও থেকে ভিডিও পর্যন্ত সবকিছু যখন ক্লিয়ার করে দিবে, তখন সে ব্যক্তি বলবে আমি তো করেছি মনে হয় জানো এই অবস্থায় রাতের অন্ধকারে কার সঙ্গে কি করেছেন, কোথায় সুদের টাকা নিয়েছেন, কোথায় আপনি কাকে হত্যা করেছেন, কোন মেয়ের সঙ্গে কোথায় কি করেছেন, সমস্ত কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। বাঁচার কোনো উপায় থাকবে না, বাঁচার কোনো পথ থাকবে না। আমার ভাই, আমার বন্ধুরা, আমি দুই রকম বলে দিলাম। একরকম শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে কথা বলবে। দুই নম্বর হলো আপনি যেই জায়গায় দাঁড়িয়ে যে কাজ আপনি করবেন, অডিও থেকে ভিডিও পর্যন্ত সব কিছু রেকর্ড হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরেকটা আয়াত বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে তোমার মুখ থেকে যে কথাটা বার হয়, এই কথাটা বার হওয়ার সাথে সাথে আমার লেখকরা সেটাকে সংরক্ষিত করে রেখে দেয়। এবার আমি 3 নম্বরে ঢুকে গেলাম, এখান থেকে 3 নম্বরটা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদের জন্য সুরক্ষিত লিখক নির্ধারণ করেছি। সংরক্ষিত, সুরক্ষিত ভুল বললাম, সংরক্ষিত লিখক নির্ধারণ করেছি। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করবে তারা লিখবে, তারা জানবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তুমি যে কথা বলবে সে কথাও তিনারা লিখবে, সংরক্ষিত করে রাখবেন। তাহলে আমি আপনি জিথায় যা বলি এটাও সংরক্ষিত থাকবে, আমি আপনি জিথায় যা কিছু বলি, যা কিছু করি, এটা সমস্ত কিছু সংরক্ষিত ফেরেশতার মাধ্যমে লিখিত থাকবে। তাহলে 3 নম্বর গেল, লিখিত থাকবে সংরক্ষিত ফেরেশতার মাধ্যমে। 3 নম্বর হলো। 4 নম্বর এবার বলছি, ভালো করে শুনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের অদৃশ্য জিনিসগুলি পর্যন্ত আমি আল্লাহ দেখতে পাই। তোমার মনের ভিতরে যে কথাটা লুকিচুরি খেলছে, একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছো, স্বামী এবং স্ত্রী একই লেপের তলে একই বালিশে মাথা লাগিয়ে শুয়ে আছো, তোমার অন্তরের ভিতরে কি জানো লুকোচুরি খেলছে, তোমার স্ত্রী কাছে আছে তাও জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তোমার স্ত্রী না জানলে কি হবে, তোমার অন্তরের ভিতরে যেটা লুকোচুরি খেলছে এটা আমি আল্লাহ জানতে পারি। আল্লাহর পাওয়ারটা একটু বলে দিই। আমাবস্যার ঘোর অন্ধকারে, মনে করেন আমাবস্যার অন্ধকারে পিটপিট পিটপিট করে পানি পড়ছে, গভীর পানির তলদেশ দিয়ে একটা যদি পিঁপড়িও হেঁটে চলে যায়, পিঁপড়ি বললাম বলবে পানির ভেতরে কি করে পিঁপড়ি থাকবে, পিঁপড়ির কথাটা ছেড়েই দিলাম। গভীর অন্ধকারে
কালো পাথরের উপর দিয়ে একটা কালো পিঁপড়িও যদি হেঁটে যায়, আল্লাহ বলছেন আমি ওই আরশ আজিম থেকে আমি ওই পিঁপড়িটাকে পর্যন্ত দেখতে পাই, ওই পিঁপড়ির পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ শুনতে পাই। মহাসমুদ্রের তলদেশে ছোট্ট একটা মাছ সেখানে যদি ঘোরাঘুরি ছুটাছুটি করে, আমি আল্লাহ ওই ছোট্ট মাছটাকে কীট পতঙ্গটাকে পর্যন্ত দেখতে পাই। যদি আমি না দেখতে পাই, না শুনতে পাই, আমি আবার কিসের রাস্তা, কার আমি কিসের থেকে আমি কেমন করে মুক্তিদাতা হতে পারবো, কেমন করে আমি সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করব। কাজে আমি আল্লাহ ওই মহাসমুদ্রের তলদেশে ছোট্ট একটা কীট পতঙ্গের আওয়াজ পর্যন্ত আমি শুনতে পাই। সে যখন আমাকে বলে, হে আল্লাহ তুমি হলে রাজ্জাক, তুমি আমারে রুজি দাও, আমি আল্লাহ সেখান থেকে তার রুজির ব্যবস্থা করি। সে বিপদে পড়ে গেছে, আমাকে রব্বুল আলামিন বলে বিপদ থেকে ডাকছে, আর আমি আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব পালন করি। তাহলে এখান থেকে বোঝা গেল, ভালো করে শুনে নেন, আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি যা কিছু করছো আমি স্বচক্ষে নিজে দেখতে পাই। তোমার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে, এগুলিকেও আমি জানতে পারি। তুমি যে কথাগুলি দেবালোকের সামনে মানুষের কাছে তুমি বলো, জোর গলায় বক্তব্য করো, এটা মানুষকে খুশি করার জন্য নাকি তোমার নিজের নাম কামানোর জন্য, নাকি আমি আল্লাহকে রাজি করার জন্য করো, এর সংবাদটা পৃথিবীর কেউ না জানলে আমি আল্লাহ জানি। তাহলে এই চার রকম পদ্ধতিতে আমার আর আপনার বিচার চলবে। সেদিনে কি আমি আর আপনি কোনোভাবে বাঁচার পথ খুঁজে বার করতে পারবো? এমন কি পৃথিবীর কোন সফটওয়্যার আছে যেই সফটওয়্যার সেদিন কাজে লাগবে? জীবনের আমলনামা যা কিছু অন্যায় হয়েছে সফটওয়্যার মেরে উড়িয়ে দিতে পারবে? এইরকম কি কারোর নেতৃত্ব সেদিন চলবে? আল্লাহ বলছেন সেদিন কারোর কোন নেতৃত্ব চলবে না, সেদিন কারোর কিছু করার থাকবে না, সেদিন মানুষ কেউ কিছু বলতে পারবে না, কারো কিছু করার থাকবে না। সেই দিন আমি আল্লাহ রব্বুল আলামিন সেদিন নিজের বিচারটা আমি সেদিন নিজেই করব। আমি হলাম সেদিন বিচারের মালিক, আমি সেদিন আমার আদালতের ইনসাফ কায়েম করব। সেদিন আমি আল্লাহ সেদিন চুলচেরা হিসাব করব। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের ময়দানটা এমন একটি ময়দান যেদিনে মানুষের কাছ থেকে আমি হিসাব নিব। সেই দিনে আমি মানুষকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাবটা আমি বুঝিয়ে দিব। যেমন হিসাব নেওয়ার দিন, ঠিক তেমনি ভাবে হিসাব দেওয়ারও কিয়ামতটা দিন। আজকে যদি আপনি 5 টাকা 10 টাকা 20 টাকা দান করেন আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহ সেই দিন আপনার এই দানটা আপনাকে বুঝিয়ে দিবে। আর আপনি যদি চুল পরিমাণ যদি অন্যায় করেন, সেদিন হিসাবটা আল্লাহ আপনার কাছ থেকে বুঝিয়ে নেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তুমি যদি অনুপরিমাণ বা তার থেকেও ছোট ভালো কাজ করো, আমি আল্লাহ তাও তোমার জন্য সংরক্ষিত করে রেখে দেব, কিয়ামতের মাঠে তোমাকে দেখিয়ে দেব। আর অনুপরিমাণ তুমি যদি অন্যায় করো রে বান্দা, সেদিন আমি আল্লাহ তোমার জন্য সংরক্ষিত করে রেখে দেব, তোমাকে আমি দেখিয়ে দেব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির ছোট থেকে ছোট্ট পর্যন্ত যা অপরাধ থাকবে, অপরাধগুলি যেমন দেখিয়ে দিবেন, ঠিক আপনি যদি ছোট থেকে আরো ছোট পর্যন্ত যদি আপনি নেকির কাজ করে তাও আপনাকে দেখিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেদিন আমলনামাটা আপনার আমার হাতে তুলে দিবেন। আর আমলনামাটা তুলে দেওয়ার পরে বলবেন, ইকরা কিতাবাক। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাটা আপনার হাতে দিয়ে বলবে, বান্দারে তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো তুমি কি কি জিন্দেগিতে কাজ করেছো। এবার আপনাদের প্রশ্ন থাকবে, মাওলানা সাহেব সেই দিন কোন ভাষায় আমলনামাটা লেখা থাকবে? ইংরেজিতে থাকবে নাকি হিন্দিতে থাকবে, না বাংলা থাকবে, না উর্দুই থাকবে? আল্লাহ এইভাবে কোনো উত্তর দেননি কোন ভাষায় থাকবে। তবে আল্লাহ বলছেন তোমার আমলনামা তুমি নিজেই পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার আমলনামা তুমি নিজেই পড়বে।
করার পরে তোমার করা অন্যায়গুলি তুমি নিজেই দেখতে পাবে, তোমার ভালোগুলা তুমি নিজেই দেখতে পাবে। এবার দেখার পরে তুমি সেই দিনে বলবে মালি হাদাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমলনামাগুলিকে মানুষের হাতে যখন তুলে দিবেন, নিজের আমলনামা নিজেই পড়বে, পড়ার পরে আল্লাহকে বলবেন মাবুদ রে, কি আশ্চর্য ধরনের কিতাব তুমি আমার হাতে দিয়েছো। এই আমলনামাতে চুল পরিমাণ ভালো করেছিলাম তাও লেখা আছে, আর অনুপরিমাণ আমি খারাপ করেছিলাম তাও লেখা আছে। একটু বাড়িয়েও দেওয়া হয়নি, একটু কমিয়েও দেওয়া হয়নি। সেদিনে মানুষ নিজে দেখবে যে একটু বাড়ানো হয়নি, একটু কমানো হয়নি। আমলনামাটা এইবারে তুলে দেবে, এইরকম ভয়াবহ পজিশন পরিবেশ তৈরি হয়ে যাবে। যাদের আমলনামা বাম হাতে আসবে, এই বাম হাতে আমলনামা আসবে, তখন বলবে কি বলবে এবার শুনুন। শেষ করবো নাকি? ও এবার কোরআনের আয়াত পড়ছি, ভালো করে শুনে নেন। আচ্ছা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? এখন তো জালসায় যে যত গান বলবে, যে যত গজল গাইবে, সে তত বড় বক্তা। সভাপতি সাহেব কথাগুলি অনেক আবেগ নিয়ে বলছিলেন। তো যদি গজল শিল্পী থাকতো, গীত শিল্পী থাকতো, তাহলে লোক হয়তো থেকেই যেত, পালাতো না, তাই নাকি না? এখন গীত প্রয়োজন আছে, গান প্রয়োজন আছে, গল্প প্রয়োজন আছে। আর বিটি ছেলেগুলা গল্প ছাড়া তো কিছু শুনেই না, বুঝেও না। এবার চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বাম হাতে আমলনামাটা পাওয়ার পরে সে নিজে বলবে, রব্বুল আলামিন যদি আমাকে আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো। আমি মরে গিয়েছিলাম, আর জীবিত যদি না হতাম কতই না ভালো হতো। যারা আজকে দীর্ঘদিন বাঁচার স্বপ্ন নিয়ে শরীর সুস্থ থাকার পরে ব্যাঙ্গালোর চলে যায়, চেন্নাই চলে যায়, তামিলনাড়ু চলে যায়, ভেলোর চলে যায়, তাদের বডিকে চেক আপ করার জন্য, বডির ভিতরে কোনো গোপন রোগের বাসা বেঁধেছে কিনা দেখার জন্য। এবার যদি বাসা বেঁধে যায়, আগে থেকে ট্রিটমেন্ট করে দীর্ঘদিন সুস্থ থাকবো, বেঁচে থাকবে, এইরকম পরিকল্পনা যাদের, এই সমস্ত মানুষগুলি কিয়ামতের মাঠে আমলনামাটা বাম হাতে পাওয়ার পরে বলবে, আমি মরে গিয়েছিলাম, যদি আর জীবিত না হতো কতই না ভালো হতো। আবার আমি জীবিত হলাম, এবার আমার কি হবে? এই অবস্থা মানুষগুলির যখন ঘটবে, এই অবস্থায় সেদিন মানুষগুলি নিজে নিজে বলতে শুরু করবে, মা আগনা আন্নি মালিয়া। সেই দিন মানুষগুলি বলবে, আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিলাম। আরে আমার সম্পদ তো আজকে কোনো কাজেই লাগলো না, আমার সম্পদগুলি তো কোনো উপকার করতেও পারলো না। আর এবার বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার নেতৃত্ব ছিল, আমার নেতৃত্বর পাওয়ার তো আমার কোনো কাজে আসলো না, আমার তো কেউ কোনো উপকার করতে পারলো না। এইরকম ভয়াবহ রূপ যখন ধারণ করবে, এই অবস্থায় বলবে, হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটি বলতে শুরু করে দিবে, রব্বুল আলামিন আমার নেতৃত্ব ছিল, নেতৃত্ব কোনো কাজে আসলো না, আমার ধন সম্পদ কোনো উপকারে আসলো না। এইরকম করে যখন মানুষ বলতে শুরু করে দিবে, আল্লাহ পাক বলবেন, খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতাদেরকে অর্ডার করবে, বেঈমানের বাচ্চা, বেঈমানটাকে এবার তোমরা ধরো, আর লোহার শিকল দিয়ে তোমরা বাঁধো, আর লোহার শিকল দিয়ে বেঁধে ওই বেঈমানের বাচ্চা, বেঈমানটাকে তোমরা জাহান্নামের মধ্যে ফেলে দাও।
রব্বুল আলামিন এবার অর্ডার করে দিবেন ওই বেঈমানের বাচ্চা বেঈমানকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। এবার এই জাহান্নামের ভিতরে চলে যাবে। কত ভয়াবহ দৃশ্য ঘটবে। আমার বক্তব্যের বিষয় কিন্তু জাহান্নাম নয়, কেবলমাত্র হাসরের ময়দান। এই হাসরের ময়দানে এত ভয়াবহ সিচুয়েশন তৈরি হবে রে, সেদিন বাঁচার কি উপায় থাকবে? বাঁচার কোনো পথ থাকবে না, উপায়ও থাকবে না। বাঁচার পথ 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 দুনিয়া থেকে বার করে নিয়ে যেতে হবে। দুনিয়া থেকে যদি আপনি বাঁচার উপায় পথ বার করে যান, তাহলে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পেয়ে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। এবার আপনাদেরকে একটু আশার আলো জোগানোর জন্য একটা আয়াত পড়ছি, যে সূরা থেকে আয়াতগুলি পড়েছি ওই সূরা থেকেই পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنات عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা পাওয়ার পরে সেদিন আনন্দ চিত্তে সে নিজে আমলনামাটা পাওয়ার পরে মানুষকে বলবে, হা ও মুকরাউ কিতাবিয়া, বন্ধুরে, ওরে আমার এলাকার মানুষ, গ্রামবাসী তোমরা যারা আছো, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো আমার আমলনামায় কি আছে। এর বাস্তব উদাহরণটা দিয়ে দিই। দুইজন পরীক্ষা দিয়েছে, যদি যেই ব্যক্তি ভালো রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করে আমলনামার রেজাল্ট পেয়ে যাবে, ওই রেজাল্টটা যেদিন পেয়ে যাবে সেই দিন মানুষকে আনন্দ করে হাসতে হাসতে বলবে, আমার আমলনামা, আমার রেজাল্ট তোমরা দেখো। কেউ যদি জিজ্ঞাসা করে তোমার রেজাল্ট কেমন হয়েছে, সেই ব্যক্তি আর মুখে কথা না বলে মানুষকে বলবে, আমার রেজাল্টটা তোমরা দেখো। এই রেজাল্টটা দেখে আনন্দ উজ্জ্বলিত ভাবে সেদিন মানুষের মুখের সামনে তার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। সেদিন বলবে, আমার আমলনামা, আমার রেজাল্টটা দেখো। আমি দুনিয়াতে ভালো করে পড়াশোনা করেছিলাম, পড়াশোনার প্রস্তুতি নিয়েছিলাম বলে পরীক্ষায় ভালো লিখেছিলাম, তার প্রতিফল আজকে ভালো এসেছে। আর যে ব্যক্তি পড়াশোনা করেনি ভালো করে, তার রেজাল্ট যেদিন আউট হবে সেই দিন তার মুখটা লজ্জায় মলিন হয়ে যাবে। সেদিন তার রেজাল্ট কাউকে দেখাতে চাইবে না। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন তার ডান হাতে আমলনামা দিবে। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, হা ও মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আবার গোপনে আড়ালের ভিতরে ডাকবেন। আড়ালের ভিতরে ডাকার পরে মানুষ মাত্র জীবনে অন্যায় করবে, ভুল করবে, এটা মানুষের একটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। এটা মানুষ অন্যায় করবে, ভুল করবে। এবার যদি কোনো আলেম, কোনো মুহাদ্দিস যদি বলে আমার দ্বারা অন্যায় হয় না, ভুল হয় না, তাহলে জেনে রাখতে হবে সেটা মানুষ নয়, সেটা ফেরেশতা। ফেরেশতারা ভুল করে না, অন্যায় করে না। আর মানুষ মাত্র অন্যায় করবে, ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কেউ জোর গলায় বলে আমি অন্যায় করি না, ভুলও করি না, তাহলে জানতে হবে এটা মানুষ নয়, এটার নাম ফেরেশতা। মানুষ হলেই অন্যায় করবে, এটা চূড়ান্ত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মানুষগুলিকে আড়ালে ডাকবে। আড়ালে ডাকার পরে তার জিন্দেগিতে মানুষ মাত্র চলাফেরার মাঝে ছোটখাটো ভুল থাকবে। এবার ভুলগুলি থেকে যাবে, ভুলগুলি দেখে পড়বে, পড়ার পরে এবার মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবে, আল্লাহ রে, হয়তো আজকে আর আমার বাঁচার উপায় নেই, বাঁচার কোনো পথ নেই, যেহেতু আমার এই আমলনামার ভিতরে আমার জীবনের করা অন্যায়গুলি এখনো পর্যন্ত থেকে গেছে। এই অবস্থায় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা তুমি কি অন্যায়গুলি করেছিলে? এই অবস্থায় বান্দা বলবে, রব্বুল আলামিন আমার দ্বারা এই অন্যায় হয়ে গিয়েছিল, আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবে, বান্দা তোমাকে যেহেতু আমি দুনিয়ায় কোনো অপমান করিনি, দুনিয়ায় লজ্জিতও করিনি, তবে আমি আজকে হাসরের ময়দানে তোমাকে অপমান করব না, লজ্জাও দিব না। এই অবস্থায় এবার আমলনামাটা আবার পড়ার জন্য আল্লাহ পাক অর্ডার করবে, তোমার আমলনামাটা তুমি পড়ে দেখো। আমলনামাটা
পড়বে, দেখবে তার আমল নামায় আর পাপগুলি লেখা নেই, ওই জায়গায় পাপগুলিকে কেটে রব্বুল আলামিন তার পাপগুলিকে নেকি দ্বারা রূপান্তরিত করে দিয়েছে। মানুষের এবার চেহারাটা একবার উজ্জ্বল হয়ে যাবে। এই অবস্থায় বলবে, হা ও মুকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা তোমরা পড়ে দেখো, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেই দিন বান্দা বলবে, রব্বুল আলামিন আমার হিসাব হবে, কিয়ামতের ময়দান হবে, তোমার কাছে হিসাব দিতে হবে, এ বিষয়ে আমার দৃঢ় কনফিডেন্স ছিল। আর এই জন্য আমি হাসরের ময়দানে উপস্থিত হওয়ার ব্যাপারে আমি প্রস্তুতি নিয়ে দুনিয়ার বুকে আমি এসেছি। ইন্নী যানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার হিসাবের ব্যাপারে আমি প্রস্তুত ছিলাম। আল্লাহ পাক এবার বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, তোমার এবার আনন্দদায়ক জীবন তোমাকে দান করা হবে। এবার তুমি হাস্য উজ্জ্বল, দুনিয়া হাস্য উজ্জ্বল তুমি জীবন পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ বলছেন তোমাকে উঁচু বিল্ডিং বালাখানা তোমাকে দেওয়া হবে। এবার ওই উঁচু বিল্ডিং বালাখানায় তুমি অবস্থান করবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কাছে তোমার লাগালের ভিতরে, লাগালের অন্তর, লাগালের মধ্যে তোমার কাছে বিভিন্ন ফল ফ্রুটের গাছ থাকবে। ওই ফল ফ্রুটের গাছগুলি তোমার লাগালের আয়ত্তের ভিতরে থাকবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাকে সেদিন বলা হবে, তুমি এবার আনন্দ চিত্তে তুমি এই ফল ফ্রুটগুলি খাবে। তুমি জিন্দেগিতে যে আমল করেছো, ভালো কাজ করেছো, তার প্রতিদান স্বরূপ আমি আল্লাহ তোমার জন্য এই জিনিসগুলিকে অর্ডার করে তোমার জন্য প্রস্তুত করে রেখে দিলাম। আমার ভাই, আমার বন্ধুরা, হাসরের মাঠের প্রস্তুতি যদি আমরা দুনিয়া থেকে নিয়ে যাই, তাহলে হাসরের মাঠে আমরা বাঁচতে পারবো। আর যদি আমরা প্রস্তুতি না নিয়ে যাই, হাসরের ময়দানে ভয়াবহ অবস্থায় আমাদেরকে উত্থিত হতে হবে এবং বাম হাতে আমল নামে এসে আমাদেরকে জাহান্নামের বাসিন্দা হয়ে যেতে হবে। ভাই, দুনিয়াটা হচ্ছে পরীক্ষার প্রস্তুতির স্থান। 1 বছর পরে পরীক্ষা হয়। সিলেবাস যদি নিজের কন্ট্রোলের ভিতরে থাকে, পরীক্ষার হলে গিয়ে কলম ধরে কচকচ করে লিখতে থাকবে। আর প্রস্তুতি যদি না হয়, প্রশ্নপত্র পড়বে, দেখবে সবই আনকমন, কলমটা আর হাতে না থেকে মুখে আসবে, আর কলম চিবাবে আর বলবে, হায় রে 3 ঘন্টা সময় পাস করব কি করে। আর যে প্রস্তুতি নিয়েছে, কলম দিয়ে এবার লিখতে শুরু করবে, 3 ঘন্টা পার হয়ে যাবে, তারপরে ভাববে যদি আর 15 মিনিট সময় পেতাম তাহলে নজরে সানি করে নিতাম, ভালো হতো। এইরকম ভাবনা চিন্তা দুনিয়ায় যেমন হবে, আখিরাতেও সেই রকমই হবে। কাজেই আমরা যদি এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য প্রস্তুতির স্থান, কবরটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষার ময়দান, আর হাসরের মাঠটা হচ্ছে আমাদের রেজাল্টের স্থান। রেজাল্ট যদি ডান হাতে এসে যায়, তার চাকরি হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর যদি প্রস্তুতি ঠিক না হয়, হাসরের ময়দানে আমি আর আপনি পরীক্ষায় গিয়ে ধরা পড়ে যাব। আমাকে আর আপনাকে ওই কবরটায় জাহান্নামের কানেকশন লাগিয়ে দিবে। সম্মানিত উপস্থিতি, বলার অনেক ছিল, কিন্তু সময়ের অভাবে, সময়ের স্বল্পতার কারণে বক্তব্যের বিষয়কে সামনের দিকে গুছিয়ে কথা বলতে আমার দ্বারাই সম্ভব হলো না। কাজেই বক্তা, আগেই বলেছি, বক্তা যত বড়ই হোক, যদি বক্তার সামনে শ্রোতা না থাকে, উলুবনে মুক্তা ছড়ানো হবে। সেই জন্য আমি আপনাদের কাছে কোরআন থেকে কথাগুলি বলছিলাম। তবে আপনারা কতটুকু বুঝেছেন আমি জানি না, যেহেতু আমি বাঙালি, আমার বাংলা ভাষা, আপনাদের হচ্ছে উর্দু বা হিন্দি ভাষা, আপনারা সব কথা আমার বুঝতে পেরেছেন কিনা আমি এতে সন্দেহ। কিন্তু তারপরেও আমি যতটুকু সাদা বাটা কথাই বলার চেষ্টা করেছি, আমার মনের ইচ্ছা আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন আপনারা? যদি বুঝতে পেরে থাকেন, তাহলে কোরআন থেকে যা বলেছি আল্লাহর কাছে দোয়া, আল্লাহ আমাদেরকে কবুল করুন। সকলে বলি আমিন। একটু বসুন, বসুন, উঠবেন না। এবার আজকের আয়োজিত সভার উদ্দেশ্য হচ্ছে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত সভা। এই মসজিদের উন্নতি তখনই হবে, মসজিদের মুসল্লির বৈশিষ্ট্য যখন দেওয়া যাবে। আমরা বক্তা, আমরা শাইখুল হাদিস, আমরা বড় বড় মাদানি, আমরা দায়িত্ব নিয়েছি, শিরিক বিদাতের ডিলারশিপ নিয়েছি। এটা শিরিক, এটা বিদাত।
এটা আমরা বলতে থাকি, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু মানুষ আজকে মদ খাচ্ছে, জুয়া খেলছে, লটারি কাটছে, ব্যভিচার করছে, চুরি করছে, ডাকাতি করছে, এর ব্যাপারে আলেমদের দাওয়াতের কোনো পদ্ধতি নেই। মানুষের কাছে গিয়ে দাওয়াত দিতে হবে। মদ খাচ্ছে, মদারুকে গিয়ে যে দিন বোঝাতে হবে। সুদ খাচ্ছে, সুদারুকে যে বোঝাতে হবে, এর কাছে গিয়ে আলেমরা বোঝাতে পারে না, বরং ফিল্ডে এসে গরম গরম কথা বলে, দেখাতে চাই আমার এলমিয়াতের সালাহিয়াত কত। আসলে উদ্দেশ্য কতটুকু ভালো এটা জানি না। যে ব্যক্তির উদ্দেশ্য সঠিক, সে মানুষের কাছে কাছে দিনের দাওয়াত দেবে, রাতে দেবে, দিনে দেবে, প্রকাশ্যে দেবে, গোপনে দেবে। শুধু দেবলোকের সামনে অপমানকর কথা জনগণকে বলবো, এর নাম আসলে দায়ী নয়। দায়ীর বৈশিষ্ট্য হবে মানুষের কাছে কাছে গিয়ে দিনের দাওয়াত দেওয়া। কাজেই আমি আপনাদের দূরের মানুষ, তারপরেও কাছে এসে আপনাদেরকে বলছি, 5 ওয়াক্তের সালাত আদায় করুন। কোরআন সুন্নাহ ভিত্তিতে আপনারা নিজের জীবনকে অতিবাহিত করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি। আপনারা মসজিদ বানাচ্ছেন, 70 ঘর মানুষের একটা জুম্মা মসজিদ। এই মসজিদটা আপনারা সত্যি মাস্টার প্ল্যান খুব সুন্দর দিয়েছেন, ডিজিটাল যুগে ডিজিটাল ভাবে মসজিদটা বানিয়েছেন, খুব চমৎকার। কাজেই চমৎকার মুসল্লি আপনাদেরকে হতে হবে। মুসল্লি নামাজ পড়ছে, নামাজির কোনো বৈশিষ্ট্য নেই, দোয়া কালাম এবং নামাজের আরকানগুলি ঠিক নেই। কাজেই আমাদেরকে এগুলি ঠিক করতে হবে। কাজেই আমি আপনাদের কাছে আজকে এই মসজিদের জন্য একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কাছে तमाम পৃথিবীর মধ্যে দামি জায়গা হচ্ছে মসজিদ। এই গ্রামে যতটা জায়গা আছে, সমস্ত জায়গার মধ্যে আল্লাহর কাছে পছন্দ হয়েছে আল্লাহর ঘর যেখানে হয়েছে এই জায়গাটাকে। আল্লাহর নবী বলছেন যে तमाम পৃথিবীতে আল্লাহর কাছে দামি পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ, আর আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট মানের জায়গার নাম হচ্ছে বাজার। তো আল্লাহর কাছে দামি জায়গা, এই দামি জায়গাতে তারাই যাবে যারা দামি, তারাই যাবে আল্লাহর কাছে, মানে আল্লাহর ঘরে যারা দামি তারাই প্রবেশ করবে। উদাহরণস্বরূপ, স্বর্ণকরের দোকানে কে যাবে? যে সোনা কিনবে সেই তো যাবে। সোনা কেনার যার পয়সা নেই সে কি যেতে পারবে? হিরে যে আমি বলছি কিছু ভুল বললাম, হয়তো ভুলটা ধরার জন্য মাইক বাজাচ্ছেন। তো স্বর্ণকরের দোকানে, হিরে মতির দোকানে সেই যাবে যার টাকা আছে। মসজিদে সেই যাবে যার অন্তরটাকে আল্লাহর দ্বীনের জন্য যে বিলিয়ে দিতে পেরেছে। আল্লাহর ঘরে সেই যাবে যাকে আল্লাহ বান্দা হিসাবে কবুল করেছে। দান সেই করবে যার দানকে আল্লাহ তার ঘরের জন্য কবুল করবেন। আছে বলেই দিতে পারবেন না, আল্লাহ যদি কবুল না করে। কাজেই আল্লাহর নবী বলছেন, আমার ঘর যারা, আল্লাহর ঘর যারা তৈরি করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবেন। তো এই আল্লাহর ঘর তৈরি হচ্ছে, এই আল্লাহর ঘর আপনি যদি তৈরি করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তো এই আল্লাহর ঘর তৈরি করার জন্য শেষের বেলাতে আল্লাহর কি কোনো গোলাম আছেন যিনি বলবেন, আমি 10 বস্তা সিমেন্টের দাম দেব, আমি প্লাস্টারের জন্য 1 ট্রাক্টর বালু দিব, আমি 1 লাইন নামাজ পড়ার জন্য যে মার্বেল টাইলস হবে এগুলি আমি দেব? আল্লাহর বান্দা হিসাবে কেউ কি বলবেন যে আমি 1000 টাকা দেব, 500 টাকা দেব, 200 টাকা দেব, 2000 টাকা দেব? আমি দেখি আল্লাহ কার টাকাকে কবুল করছে। গভীর রাত্রিতে একটু টেস্ট করে যাব, দেখি আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ কাকে কবুল করছেন আল্লাহর ঘরের খেদমত করার জন্য। একজন কেউ কি আছেন যিনি শেষের বেলায় 5,000 টাকা দিবেন? একজন কেউ আছেন যিনি বলবেন আমি আল্লাহর ঘর তৈরি করার জন্য 5000 দেব, 2000 দেব, 1000 দেব? দেখি একটু কোন আল্লাহর বান্দা আছেন। নিয়াত করবেন যে আল্লাহ তোমার ঘর আমি দুনিয়ায় বানালাম, আমার জন্য তুমি আখেরাতে তোমার কাছে আমার ঘরটা রেডি করে রেখে দিও, মরার সাথে সাথে আমাকে সেই ঘরের মেহমান বানাইও। এই নিয়াতে একজন মুখ খুলুন যে আমি 5000 টাকা দেব। জিয়াউল 15000 টাকা লেখেন। কত? 15000। ভাই রে ভাই, আমার নাম নবাব, মেনে কিছুরই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো আমি এমন একটা ভিখারি, ভিক্ষা কি করে করতে হয়, কত টাকা চাইতে হয় এটাও জানি না। শেষের বেলায় আমি চাইলাম 5000। তো মোহাম্মদ জাকির উনি বলছেন, আমি জিয়াউল উনি বলছেন আমি দিলাম 15000 টাকা। 15000 জিয়াউল ভাই, মাশাআল্লাহ।
আমার আরেকজন ভাই যুবক, উনি 500 টাকা দিয়েছে, আরেকজন ভাই আমার 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জিয়াউল হকের দানটা এখন হয়নি কিন্তু। আচ্ছা হবে, ওটা হবে। আগে কই? আগেগুলো করেন না। কোনটা আপনি? ওখানটা 20 কি বাবা সাজান, তোমরা বসে আছো। আচ্ছা হলো, আচ্ছা জাওয়াল ভাই বসে থাকে, এটা রিজার্ভে থাকলো। আচ্ছা শেষের সামনে যারা বসে আছেন, আচ্ছা আপনারা ওরা চুপ করে লেখার ব্যবস্থা করেন আস্তে আস্তে। যারা সামনে বসে আছেন, 1000 করে দেনেওয়ালা কে আছেন? 500 করে হলেও আপনারা একটু আল্লাহর ঘর তৈরি করার জন্য দিয়ে যান। আস্তে কথা বল। মাইকটা ভাই তুমি লাও, কথাগুলি এমনি এমনি আসে না আমার থেকে ভালো, বাস এতটুকু বলবো আমি। আমার থেকে অনেক ভালো। ভাই। সামনে যারা বসে আছেন, 500 টাকা করে দেওয়ার মতো কেউ আছেন? আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার ঘর তৈরির জন্য আমি 500 টাকা দিলাম, বিনিময়ে আমি তোমার কাছে আমার ঘর চাই, আল্লাহ তুমি রেডি রাখো। এই নিয়াতে 500 করে টাকা কে আছেন একটু নিয়ে আসুন। কেশিয়ার সাহেব কে আছেন? কেশিয়ার সাহেব ওখানে দাও টাকা 10,000 টাকা তো কথা কাজ সামনে করে রাখো। কোনটা? কি নাম ভাই? মিজানুর ভাই। আর 1000 টাকা দেওয়া যাবে না? ওদিকে ওদিকে আগে দিকে আগে দিকে না না দান হয়নি। এই মিজান ভাই এদিকে আসেন, আরেকটু আসেন, আসেন একটু। দেখো শোনো, এই দান হয়, দান করতে হবে মসজিদ। এদিকে আসেন, এদিকে আসেন। আর 1000 দাও। মাল্লা সাহেব কেরালা অপারেটর ভবন হাতে মাইনা দেওয়া হ্যাঁ কত দেন? 1000 দিয়েছেন। 5,000 কম হবে না, বেশি হবে। 52 হাটা মাস। মাসে 52,000। হ্যাঁ কেরালা এই ভাই এদিকে আসুন। আরে নেই, আমি তোমাকে এখন চাই, তুমি লিখে দাও, পরে দিবা। ছেলেটা কি করে? পরে কতদিন কি আছে? আর আপনি 1,000 টাকা দিচ্ছেন, ছেলেটা 5,000 টাকা করাইছে, আপনার 10,000 টাকা করাইছে। না না, এদিকে মুলি সাহেবের সাথে কথা এদিকে আমার সাথে আর বলেন তো। কত আছে? কিছু নাই, পকেটে কিছু নাই। কিছু নাই, ফোন পেতে মারো। আরে অ্যাকাউন্টটা আছে। এই মোবাইলের বারকোডটা বার করুন, স্ক্যানারটা বার করুন। আচ্ছা, আর 4000 টাকা বাকি আপনি দিয়ে দিবেন। আমার সব ধরেন না। কত ধরবো? 500 টাকা দেন। হাট, 500 টাকা। সরমতে জানছিল। আরে ফটাফট করো, লেট করো না, রাত হয়ে লেট। লয় করতে দিলে 1000। 1,000 2,000 টাকা মতো লিখছি। আচ্ছা 2000 লিখুন, তাহলে 2000 লিখুন। 3000 হলো, 1000 নগদ, 2000 বাকি। 2000 মানে 1000 নগদ, 2000 বাকি। আল্লাহ তার দানকে কবুল করো। কি করতে দিচ্ছি করো তো, তোমরা দান থেকে বিয়ে করছো, ফটাফট করো। আর কেশিয়ার সাহেব কোনটা? কেশিয়ার কোনটা? এই ভাই এদিকে আসেন তো। হলো না মিজানুর রহমান কত হলো? আচ্ছা কেশিয়ার সাহেব 5000 হবে? না হবে না, হবে না। লিস্টটা দেখি মামা। আর বাকি 2,000। এ, কি নাম তোমার? হবে না, এটা হবে না, এগুলো লেন না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এখন পান এই চার 3,000 টাকা তো আপনার কয়টা হয়ে তাহলে এটা আপনি নিজে বিচার করেন। 1500। কি করো ভাই তুমি? হ্যাঁ হ্যাঁ 10,000 টাকার 1 টাকা কম হবে না। হই না পুরো হারাতে নাই। না না, পুরো হারাতে নাই। তোমরা দান এখানে মুলি সাহেবের সাথে কথা বলো। এখন তো তোমার সাথে চাচ্ছে না যে আজকে দিতে হবে। কি 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 করো বলো না একটু। বিচার করে মানে শুরু হয়ে গেল। কি করো ভাই? লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ঢোকানো আছে। কি করো ভাই তুমি? আর ভাই দাঁড়াও, কি করো কি তুমি? কিছু করি না এখন, কাজ করো কি? বিজনেস চলছে কিসের বিজনেস? যেই সেই বিজনেস ঢালাই ফালাই করি। সব বোকাতে। তোমার বাড়িটা তৈরি করতে কত লাখ টাকা খরচ করেছো ভাই? বলো 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 বলো, ঠিকই বলছি, খেয়ে দিয়েছে নাকি? বিলকুল শিখাচ্ছি। কয় লাখ টাকা খরচ করেছো ভাই তুমি? 15 লক্ষ। কথার কথা তো। আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে কি 10,000 টাকা দিতে খুব কষ্ট হচ্ছে? ওই টাকাটা আল্লাহ তো আমাকেও দিতে পারতো, এটা পাগলকেও দিতে পারতো ওই ঘরটা করার মতো টাকা। তো তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না যে 15 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে ঘর করেছো? আর আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে 5,000 দিতে গিয়ে কষ্ট? পিছনে দিনে দে। এখানে মোর লেখে ঠেকাইতে চলে আসো। নাই না, আরে তুমি দিয়ে দেবা পরে, এখন কে চেয়েছে? প্লাস্টার হবে তো। আচ্ছা তুমি 5,000 টাকা 1,500 টাকা নগদ দিতে। আর 1500 করে দাও। না না না, 5,000 টাকার গল্প এখানে চলছে এখন। তো তুমি ভাই মাওলানা সাহেব ওখানে ওনার নামে 5,000, 1500 নগদ, 3,500 বাকি লিখুন। ওখানে 3,500 বাকি লিখুন। 5,000 বাকি লিখছি। টোটাল 4,000 করে দাও না। কম হয়ে গেল। অনেক কম হলো, অনেক কম হলো। এখান থেকে 5,000 বাকি আপনি বলেন মানে টোটাল দেখো তাহলে 5,000 দানটা না করলে মসজিদটা হবে না বাবা, কথা শুনে লাও। তাহলে 5,000 বাকি, তাই তো? 5,000 বাকি, 1500 নগদ। 3500 করে দেন, যেটা করে দিয়েছেন করে দেন, 3500 করে দেন। আচ্ছা তাহলে 3500 টাকা লিখুন। ওখানে 3500। কেশিয়ার সাহেব দেখেন, কই কেশিয়ার সাহেব? ডিলার সাহেব, কেশিয়ার সাহেব আমাদের, মাশাআল্লাহ। মাস্টার সাহেব, 3টে পোস্ট আছে। আচ্ছা
বলুন একটু। 1500 নগদ এবং বাকি হলো